আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখবেন বা দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা রান্নার শেষ থেকে শুরু করে দিলাম। তো রান্নাবান্না আমার শেষ, আর শেষ পর্যায়ে এসে মনে পড়লো যে আচারটাকে একটু গরম করতে হবে। ধোয়া পালা সব কিছুই শেষ। এটা হচ্ছে গিয়ে বোম্বাই মরিচের আচার। তো এতদিন তো বৃষ্টি বাদল হচ্ছিল, সবগুলো বয়ামের যতটুকু খালি ছিল কেমন জানি ওল পড়ে গিয়েছিল। তো সবগুলো বয়াম থেকে আচারগুলো আমি বের করে আমি জাল করে নিয়েছিলাম, সেটা শেয়ার করি নাই। এগুলো সবই জলফারে আচার ছিল। আর তো লাস্টে আমি বোম্বাই মরিচের আচারটা ঠিক করে নিয়েছি। তো কাঁচামরিচের আচারও ছিল, সেটাও ঠিক করে নিয়েছিলাম গতদিন। তো আজ কেবল আমি বোম্বাই মরিচের আচারটাকে গরম করে নিচ্ছিলাম। তো সেটা একটু দেখিয়ে দিলাম, আর রান্নাঘরে কী অবস্থা সেটাও দেখাচ্ছি। আর এই যে আমার র্যাকটা, এটা একটা প্লাস্টিকের র্যাক। তো এই র্যাকটাতে অবশ্য থালা প্লেটগুলোই আমি রাখি। তো দেখেন কি অবস্থা হয়েছে। যতই ঝাড়া মোছা করি না কেন এই ফাঁকে নাকে গিয়ে বালিগুলো যে কিভাবে ঢুকে যায় ঠিক জানি না। মানে সব এই বালিগুলো মনে হয় যেন কিছু মানুষের মতো আছে না, কিছু মানুষ যে কোনো জায়গায় নাক গলায়, ঠিক তারাও যে আনাচে কানাচে সব জায়গায় নাক গলাতে পছন্দ করে। তো যতই নাক গলাক না কেন তাকে সেখান থেকে সরিয়ে নিলাম। আর যা যা ছিল সব বের করে দেখতে পেলেন এলোপাথারি আমি রেখে দিয়েছি। যেগুলো ধুতে হবে, বালি জমেছিল বেশি, সেগুলো ধুয়ে নেব। আর এই যে র্যাকটাকে খান সাহেব এনে আমাকে ওয়াশরুমে দিয়ে গেল। তো এটাকে এবার আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। তো কোনাকানি থেকে আমি বালিগুলোকে পরিষ্কার করতে আসলে খুবই কষ্ট হয়েছিল। ভেবেছিলাম হয়তো বা এমনিতে ঝেড়ে নিলে ঠিক হয়ে যাবে। এর আগেও কয়েকবার আমি শুকনাভাবে মানে মুছে নিয়েছিলাম তারের জালি দিয়ে। তো এবার ভাবলাম যে না, একবারে ডিপ ক্লিনই করবো। তার জন্যে আমি রান্নাঘর থেকে আমি এটাকে ওয়াশরুমে নিয়ে আসলাম। আর পার্ট বাই পার্ট আর খুলি নাই, এটাকে এমনিতেই রেখে আমি মেজে নিচ্ছি। তো সফট কিছু একটা চাচ্ছিলাম যাতে আমার হাতের মধ্যে না লাগে। তো পরে ভাবলাম যে এই মাজনিটা দিয়ে মেজে নেই। তো তার জন্য আমি মেজে নিচ্ছি। আর এখানে কিন্তু হুইল পাউডারের সাথে আমি পানি মিশিয়ে নিয়েছি, আর অন্য কিছুই দেই নাই, এমনিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এগুলো সবই আলগা বালি, হয়তো বা রান্নাঘরে ছিল, একটু তেল কাজটা ভাব থাকতেই পারে। তো সেটা দিয়ে একটু ডলার মোছা করে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর যেখানে যেখানে কোনা কানা যে জায়গায় মানে আমার হাত প্রবেশ করতে পারতেছিল না, সেই জায়গায় আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেটাকে ধুয়ে আমি কিন্তু ওয়াশরুমে রেখে দিয়ে আসছি পানিটা একটু ঝরে যাওয়ার জন্য। আর খান সাহেবকে বলেছিলাম যে পানিটা ঝরে গেলে উনি যেন বারান্দায় নিয়ে দিয়ে আসে। আর আমি এদিকে চলে আসছি রান্নাঘরে। যে হাঁড়ি পাতিলগুলো নিচের সেলফে ছিল একদমই বালি পড়ে গিয়েছিল, অনেকদিনই ইউজ করা হচ্ছিল না। তো সেগুলো আমি আবার একটু মানে পরিষ্কার করে নিচ্ছি, বালিটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার মেয়ে ভিডিও করছিল, আর সে ভাবছিল আমি আর এগুলো হয়তো বা আগে ভিডিও করি নাই, যে এলোপাতারি এগুলো সব রেখেছি সেগুলো। তো তার জন্য সে আবার একটু দেখিয়ে দিল। তো ওকে আবার বলেছিও যে আমি কিন্তু এগুলো ভিডিও করেছি, করার দরকার নেই। তারপরে সে আবারও ক্যামেরাটা আমার দিকে ধরলো। তাই তো আমি ধুয়ে নিচ্ছি। আসলে সংসারে কাজের মনে হয় কোনো শেষই নেই। যতই পরিষ্কার করি না কেন, যতই প্রতিদিনই রান্নাঘরে এই কাজগুলো করি বা এই জিনিসগুলোর মধ্যে হাত দিই, তারপরে দেখেন বালির কি অবস্থা। তো পাতিলগুলো ধোয়া শেষ, আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম মানে র্যাকটার পিছনে যে দেয়ালটা সেটা একটু মুছে নিচ্ছি। তো আমার এটা ময়লা নেই, তারপরও এখন তো আবার এটা এনে রাখবো একটা, তার জন্য আমি একটু মুছে নিচ্ছি ভিজে একটা ন্যাকড়া দিয়ে। আর যে পাশে যে আমার স্টিলের আর একটা মেশচিপ আছে সেটাও আমি এবার একটু সাইডটা মুছে নিচ্ছি। আর নিচের ফ্লোরটা তো দেখতেই পেলেন, কারণ এখানে যখনই ঘর মোছা হয় এখানে কিন্তু হাতটা অতটুকু একটু ঢুকে নাই, তার জন্য আসলে এই সাইডটাতে ময়লা পড়ে গিয়েছে। তো এই সাইডটাও আমি রেখে দিয়েছিলাম আমার হেল্পিং হ্যান্ডের জন্য। উনি তো ঘর মুছবেন, তখন তিনি এটা পরিষ্কার করে নেবেন। আর এই পাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মায়ের দেওয়া ভালোবাসা। দেখেন সংসারে কিন্তু আমার জিনিসপত্রে কিন্তু কোনো কিছুরই অভাব নেই আলহামদুলিল্লাহ। হান্ডি পাতিল সব কিছুই মানে পর্যাপ্ত পরিমাণে আছে, কারণ এইসব দিক দিয়ে আমি আসলে গরিব না, এই সব কিছুই আছে। কিন্তু তারপরও মা তো মাই হয়। তো
তো আমার ভাইয়ের একটা রেস্টুরেন্ট ছিল, ছোট ভাইয়ের, আমার রাস্তা তো যমজ দুটো ভাই আছে, সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো রাজ একটা রেস্টুরেন্ট দিয়েছিল, দুর্ভাগ্যবশত সেটা 2-3 মাসের মাথায় সেই রেস্টুরেন্টটা আবারও মানে ক্লোজ করে চলে আসতে হয়। তো সেখানে তো অনেক কুকারেজের জিনিসপত্র, রেস্টুরেন্ট মানেই তো খাবার দাবার, মানে চাইনিজ হতে একবারে বাংলা খাবার সব কিছুই ছিল। তো সেখান থেকেই তার যে বাটি ঘটি বাটি যা নিয়ে আসছিল, আমার মা পারতেছিল না যে সবই আমাকে দিয়ে দেয়। তারপর আমি বললাম যে আম্মা, আমাকে তো এসব দিয়ে লাভ নেই, আমি ভাড়া বাসায় থাকি, আমি যদি কোথাও শিফট করি তাহলে কিন্তু এইসব নিয়ে আমার আবার টানা হেঁচড়া করতে খুব কষ্ট হবে, আমি যখন এক জায়গায় স্থির হব তখন নিব। তারপরও দেখেন এই যে এইগুলো ব্যাগ ভর্তি করে আমাকে দিয়ে দিয়েছিল, তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এগুলো আমি ব্যবহার করব কিছু কিছু, আর কিছু কিছু তো রেখে দেবো। আর মায়ের দেওয়া জিনিস মানে এর মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে, আর তার জন্য সেটাকে একটু অবশ্যই যত্ন সহকারে ব্যবহার করব। অন্য মানে আমার যে পাত্রগুলো আছে সেগুলো থেকে একটু বেশি যত্ন হবে। তবে সব থেকে আমার এই ট্রেটা, এটা সিরামিকের। তারপর হচ্ছে গিয়ে এই যে কি বলে সস হয়তো বা মেয়োনিজ টেয়োনিজ নেওয়ার জন্য এগুলো কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো ভালোই লেগেছে, পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু এই যে বললাম ভাড়া বাসায় থাকি তার জন্য আনতে চাই নাই আর কি। তো স্টিলের প্লেট তো আম্মা দেখে যে আমি বাসায় আসলে দেখে আমি যে ব্যবহার করি, তার জন্য আবার আমাকে 4টা ভাতের প্লেট আর 4টা ছোট্ট বাটি দিয়েছে, ফ্রিজের মতো। তারপর হচ্ছে গিয়ে মেলামিনের 6টা করে, মোট 12টা দিয়ে দিল। তো সেগুলো আমি গুছিয়ে রেখে আসছি, সেগুলো যেগুলো ব্যবহার করব এই র্যাকের মধ্যে রাখবো, তার জন্য আমি টেবিলের উপরে রেখে আসলাম। আর এদিকে চলে আসলাম বারান্দায়, খান সাহেব তো র্যাকটা এনে বারান্দায় দিয়েছে, কিন্তু দেখেন বৃষ্টি হয়েছিল আজ সকালবেলা, রৌদ্র উঠে গিয়েছিল, আবার বৃষ্টি, আবার রৌদ্র, আবার বৃষ্টি, এরকম করতে করতে আমাদের বারান্দাটা একদমই ভিজে গিয়েছিল। তো সেটা একটু দেখে দিলাম। আর রাস্তায় প্রচুর পানি জমে গিয়েছিল বৃষ্টির কারণে, অনেকক্ষণই অনেক বৃষ্টি হয়েছিল। তো এদিকে আমি আমার হেল্পিং হ্যান্ডের অপেক্ষা করতে করতে দেখলাম যে 1:45 বেজে গিয়েছে, তিনি আর আসতেছেন না। ভাবলাম যে হয়তোবা তিনিও হয়তোবা আসবেন না, তার জন্য নিজেই বসে পড়লাম এই ফ্লোরটা পরিষ্কার করার জন্য। তো ভিম লিকুইড দিয়ে আমি একটা তারের জালি দিয়ে ভালোভাবে মেজে নিচ্ছি। তবে আমার মাজতে মাজতে যখন পরিষ্কার হয়ে গিয়েছে তখন তিনি আসছেন, তিনি নাকি বাসায় গিয়েছিলেন কোথাও কাজ করে তার বাচ্চাদেরকে খাবার দেওয়ার জন্য। তো আমি বললাম যে আমি তো ভাবছিলাম আপনি হয়তো আসবেন না, এই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যাই হোক, ভাগ্য ভালো। প্রথম তো ভাগ্যের উপরে একটু খারাপই লাগছিল, ভাগ্যটা কেন এমন করলো আমার সাথে যে আজ আমি অনেকগুলো এই দোয়া মোছার কাজ করেছি, হাতের মধ্যে দিয়ে কিন্তু পুরো প্রেশার গিয়েছে হাতের উপর দিয়ে। তো আজই কেন উনি এমন করলো, প্রথমত মনে মনে একটু মানে রাগ হয়েছিল, কিন্তু আবার ভাবলাম উনি তো তেমন একটা মিস করে না, আর হয়তো অসুস্থ না কি, এসব চিন্তা ভাবনা করে নিজেই পরিষ্কার করতে চলে আসলাম। তবে আমার মেয়ে আমাকে বলেছিল আম্মু তুমি রান্নাঘরটা পরিষ্কার করে দাও, আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। তো পরে অবশ্য উনি তো এসেছেন, উনি করে দিয়েছেন। তারপরে উনি আসার পরে আমি আবার র্যাকটা নিয়ে আসলাম, এনে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে নিলাম সব কিছু। দেখেন কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভালোই লাগতেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করতে আসলে খুব ভালো লাগে। তো এগুলো আসলে আমি প্রতিনিয়ত ব্যবহার করি, আর এগুলো তাকের উপরে রাখাও যায় না। আমার রান্নাঘরে কিন্তু সেলফ আছে, মানে তাক আছে, কিন্তু সেখানে অবশ্য রাখা যায় না এসব জিনিস, কারণ উপর করে রাখা যায় না, তার জন্য আমি এই র্যাকটাতেই এসব জিনিস রাখি। এটাই যেগুলোর মধ্যে সবগুলো চালনি স্টিলের, ছোট থেকে একদম বড় সাইজ পর্যন্ত সবগুলোই আছে। তারপরে হচ্ছে গিয়ে ব্লেন্ডারের জারটা রাখলাম, আর একবার নিচে তো যে রান্না করার জন্য যে কুকিং পটগুলো সেগুলো রেখেছি, এগুলো অবশ্য মানে রাফ ইউজ করা হয় সেগুলি রেখেছি এখানে। আর বাকিগুলো অবশ্য আমার ক্যাবিনেটের মধ্যে, সেটা অন্য আরেকদিন শেয়ার করব। আমার সংসারের জিনিসপত্রগুলো এক এক করে সব পরিষ্কার করব, আর এক এক করে সব আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারাও এক এক করে আমার সব ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে? এটা আমার আবদার রইল। আর এদিকে কাপ ফ্রিজ যা যা রাখার রেখে দিলাম, আর একটা মানি প্ল্যান্ট রাখলাম। মানি প্ল্যান্ট রাখলে নাকি ঘরে টাকা আসে, ভাবলাম দেখি টাকা আসে কি না, যদি গাছ লাগিয়েই টাকা আনা যায় ঘরে তাহলে মন্দ কি। তো এই তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।